সত্যিকারের গ্রামের বাড়ি বলতে যা বোঝায় এই তস্তিপুর গ্রামে এসে এই জায়গাটায় সেটা দেখতে পাচ্ছি পরিপূর্ণভাবে। মানে বলতেছে যে আলুর আবাদ করা অনেক কষ্টকর এবং অনেক ব্যয়বহুল, যার কারণে উনি সরিষার আবাদ করছে। রাইট, মাশাল্লাহ, কি চমৎকার একটা দৃশ্য। ধান ঘাটা হচ্ছে শুকানোর জন্য, এক দিদি ধান ঘাটতেছে। আসসালামু আলাইকুম, আমি মাসুদ মুন্সি। এই মুহূর্তে কথা বলছি তস্তিপুর গ্রাম থেকে। তস্তিপুর গ্রামের ভিডিওটি তৈরিতে আমাকে যারা সহযোগিতা করছেন তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। ভাই, আপনার নাম? মোহাম্মদ নন্দন, মোহাম্মদ মাহমুদুল হাসান তাইফ, মোহাম্মদ মারুফ দেওয়ান, মোহাম্মদ রুমান দেওয়ান। তো চলুন শুরু করা যাক। তস্তিপুর গ্রামের ভিডিওটি শুরু করছি তস্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। এই বিদ্যালয়টি 1974 ইংরেজি সনে স্থাপিত হয়েছিল। আমরা এখন এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। সামনে একটি মসজিদ আছে, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে একটি টং দোকান দেখতে পাচ্ছি। চলুন আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই। এই পাশে হচ্ছে প্রাইমারি স্কুল ভবন, আর প্রাইমারি স্কুল ভবনের পেছনেই হচ্ছে মসজিদ। এটি হচ্ছে এই গ্রামের সবচেয়ে পুরাতন মসজিদ, তস্তিপুর জামে মসজিদ। এই পাশে দেখতে পাচ্ছেন খাল, আর এইদিকে আছে দুটো নারিকেল গাছ। আমি সামনে এগিয়ে যাচ্ছি। এই তস্তিপুর গ্রামটির অবস্থান মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার আউটশাহী ইউনিয়নে। আচ্ছা, এইটা কি ইসামতি নদী না কি খাল? এটা গৌরগঞ্জ খাল। আচ্ছা, এটা হচ্ছে গৌরগঞ্জ খাল। গুগলে তো লেখা ইসামতি নদী, গুগল ম্যাপে লেখা এটা হচ্ছে ইসামতি নদী, কিন্তু মুরব্বী বলল এটা হচ্ছে গৌরগঞ্জ খাল। ওপাশে হচ্ছে ফুলকুচি কবরস্থান। একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই যে গৌরগঞ্জ খালের ওপাশে হচ্ছে ফুলকুচি কবরস্থান। একটি মালবাহী ট্রলার দেখা যাচ্ছে, ভটভট ভটভট শব্দ তুলে এগিয়ে যাচ্ছে, সম্ভবত ঢাকা যাচ্ছে। চলুন এই পথ ধরে আমরা সামনে এগিয়ে যাই। আপনি জানেন কি না জানি না, আমাদের মুন্সিগঞ্জে 662টি গ্রাম রয়েছে। আমি এ যাবৎকালে 32টি গ্রাম ভ্রমণ করেছি। আজ 33 নম্বর গ্রাম হিসেবে এই তস্তিপুর গ্রামে ঘুরতে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই তস্তিপুর গ্রামটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন, ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এটি হচ্ছে হাফিজ ভুঁইয়া সাহেবের বাড়ি। চলুন এই বাড়ির ভিতরের দিকে একটু যাই। এই যে আমরা ভিতরের দিকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন উঠান, এই পাশে দেখা যাচ্ছে মুরগি ধুল নিচ্ছে। একটু জুম করে দেখানোর চেষ্টা করি, সামনে গেলে তো মুরগি চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর, আমাদের উপস্থিতি বুঝতে পেরে চলে যাচ্ছে। এই বাড়িতে এখন আর কেউ থাকে না, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে একটি গেরস্ত ঘর, তারপরে যে এই পাশে বিল্ডিং একটা। চলুন এদিক দিয়ে সামনে যাই। এদিকে হচ্ছে একটি কাঠ বাগান। এই কাঠ বাগানটি একসময় অনেক বড় ছিল। গৌরগঞ্জ খালের কারণে আপনার এই বাগানটি এখন ভেঙে গেছে, প্রায় অনেক ছোট হয়ে গেছে। এদের সামনে হচ্ছে গৌরগঞ্জ খাল। চলুন এবার আমরা অন্যদিকে যাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে মাছ আটকানোর জন্যে খাবার দেওয়া হয়েছে, ঝোপ ফেলা হয়েছে আর কি। এই যে গৌরগঞ্জ খাল, গৌরগঞ্জ খাল দেখতে পাচ্ছেন, বিশাল বড় একটি খাল। এই খালেও ভাঙন সৃষ্টি হয়, দুপাশ ভেঙে খালটা অনেক প্রশস্ত হয়েছে। খুব সুন্দর একটা ভিউ এখানে, মাশাল্লাহ। গৌরগঞ্জ খালের কিনার দিয়ে আমি সামনে এগিয়ে যাচ্ছি। যে কথা কিছুক্ষণ আগে বলতেছিলাম যে 662টি গ্রাম, এর মধ্যে হয়তো আপনার জন্ম কোনো এক গ্রামে। আপনি কয়টি গ্রাম চিনেন? আপনি হয়তো আপনার নিজের গ্রাম বা আশেপাশের গ্রাম চিনেন, এর বাইরে কিন্তু চেনার সুযোগ নেই। তা আমার জন্ম আরিয়ল গ্রামে, আমি এই তস্তিপুর গ্রামে এসেছি আজ প্রথম। এখন আমার বয়স প্রায় 40-এর বেশি। দেখতে পাচ্ছেন একটি খেরের পালা বা খড়কুটা যেটা বলেন। এই পথ ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। সাথে থাকুন, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে তো আর নাচ গান কোনো কিছু পাবেন না। এই ভিডিওতে দেখতে পাবেন গ্রাম, এই তস্তিপুর গ্রাম দেখতে পারবেন, ঘরে বসে এই গ্রাম সম্পর্কে জানতে পারবেন। আমার আজকের ভিডিওটি তৈরিতে সহযোগিতা করছেন 3 জন, মাহমুদ ভাই এবং তার আরও 2 জন সহযোগী। মোট 3 জন আমাকে এই গ্রামের ভিডিওটি তৈরিতে সহযোগিতা করছেন। একটি বিদেশি জাতের কুকুর দেখতে পাচ্ছেন, ধবধবে সাদা, মাশাল্লাহ। এই পথ ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি।
ঘরের চিপা চাপা দিয়ে দেখা যাক কোন দিকে আমাকে নিয়ে যায় আমার রাহাবার। আমাকে যিনি পথ দেখাচ্ছেন তার নাম হচ্ছে মারুফ দেওয়ান। দেখি মারুফ দেওয়ান ভাই আমাকে কোথায় নিয়ে যায়। এটা হচ্ছে হিন্দু এলাকা, হিন্দু মহল্লা। এখন আমরা আছি মাধব বৈদ্য সাহেবের বাড়ি, তার একটা ঘর দেখা যাচ্ছে। আর এদিকে হচ্ছে মন্দির। চলুন একটু প্রতিমা দেখাই। এই যে ভিতরে প্রতিমা দেখা যাচ্ছে, ও পাশে আরও একটি প্রতিমা আছে, সেটি এখন দেখাবো। এই যে শ্যামা দেবীর প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন, শ্যামা দেবী বা কালী দেবী। আমরা এখন আছি তস্তিপুর গ্রামের উত্তর প্রান্তে। এখানেই মূলত তস্তিপুর গ্রাম শেষ, ও পাশে হচ্ছে শিলিমপুর। এই যেদিকে দেখতে পাচ্ছেন অনেক সবজির আবাদ করা হয়েছে, ডানে বামে। ডান সাইডে হচ্ছে সরিষা আর বাম সাইডে হচ্ছে ফুলকপি ক্ষেত। সামনে আরও 2টা জমি আছে। মাশাল্লাহ, কি চমৎকার একটা দৃশ্য। ধান ঘাটা হচ্ছে শুকানোর জন্য, এক দিদি ধান ঘাটতেছে। গ্রামের দৃশ্য অসাধারণ অসাধারণ। এই যে দেখা যাচ্ছে এক মুরব্বীকে জমিনে কাজ করতেছে। আসসালামু আলাইকুম। এটা কি লাগাইছেন? সরিষা। কতটুক জমির পরিমাণ কত? 4 ঘন্টার চেয়ে একটু কম আছে। দাম আলু লাগানো সম্ভব নিচ্ছে 4,000 5,000 টাকা মন আলু। এই যে বেড়ে গেল বস্তা 5,000 টাকা, এখন 7,000 টাকা হয়েছে। এদিকে কেমন লাগে আলু? মানে বলতেছে যে আলুর আবাদ করা অনেক কষ্টকর এবং অনেক ব্যয়বহুল, যার কারণে উনি সরিষার আবাদ করছে, রাইট? এই যে একটি খড়ের পালা দেখতে পাচ্ছেন, পাশে হচ্ছে একটি বাঁশ ঝাড় ছোট। ভিডিওটি আপনি যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন দেশ থেকে দেখছেন। কারণ আপনারা নিশ্চয়ই জানেন মাসুদ মুন্সি বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে ভিডিও করছে আপনাদের জন্যই, প্রবাসীদের জন্য। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি ঘর। আমি এরকম ঘর দেখিনি। আমার বাড়ি বিক্রমপুরে, আর বিক্রমপুরের অনেক টিন কাঠের ঘর আমি আপনাদের দেখাই, কিন্তু এইরকম সুন্দর ঘর আমি আর কোথাও দেখিনি। দেখুন কি সুন্দর সিঁড়ি করা হয়েছে, বারান্দা দেওয়া হয়েছে। দেখুন কি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘর, দেখুন কি সুন্দর। এই পর্যায়ে কথা বলছি এক ভাইয়ের সঙ্গে। ভাই, আপনার নাম? মোহাম্মদ আরশেদুল দেওয়ান। আপনি কি কাজ করেন? আমরা হলো কৃষি আবাদ। আপনার ভাতিজা বলে বিদেশ থাকে, কোন দেশে থাকে? হংকং। হংকং থাকে। আচ্ছা, হংকং থাকে। ওনার ভাতিজা যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে আপনার চাচাকে দেখতে পেলেন কিনা। আমরা এখন যাচ্ছি তস্তিপুর আল আরাফা জামে মসজিদের দিকে। আমাকে পথ দেখাচ্ছেন 3 জন। ওনারা 3 জন আমাকে এই ভিডিওটি তৈরিতে সহযোগিতা করছেন। আর এই হচ্ছে আমি। চলুন আপনাদেরকে আল আরাফা জামে মসজিদটি দেখাই। আমরা এখন আছি আল আরাফা জামে মসজিদের সামনে। এই যে মসজিদের গেট দেখতে পাচ্ছেন। এই তস্তিপুর গ্রামে 3টি মসজিদ এবং একটি মন্দির। ইতিমধ্যে আপনারা একটি মসজিদ এবং একটি মন্দির দেখে ফেলেছেন। এবার আপনাদেরকে এই আল আরাফা জামে মসজিদটি আরেকটু দেখাবো, সাথেই থাকুন। এইদিকে হচ্ছে মসজিদের ওযুখানা, আর এই যেদিকে হচ্ছে মসজিদ। চলুন এবার আমরা একটু সামনে যাই। এই যে দেখুন আল আরাফা জামে মসজিদ, সাং তস্তিপুর। এই মসজিদটি স্থাপিত হয়েছিল 2020 ইংরেজি সনে। বিদেশি অনুদান আছে, আরব আমিরাতের অনুদান আছে দেখা যাচ্ছে। বাংলাদেশ এবং আরব আমিরাতের যৌথ উদ্যোগে আর কি মসজিদটি নির্মাণ করা হয়েছে, শারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এটি হচ্ছে মসজিদের ভিতরের সাইড। ইমাম সাহেবের মিম্বর দেখা যাচ্ছে, কার্পেট বিছানো। মসজিদটি ছোট, খুব বেশি একটা বড় না। এটি হচ্ছে মসজিদের বাহির সাইড। এই পর্যায়ে আমরা মসজিদ থেকে বেরিয়ে যাব। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অথবা ফেসবুক পেজটি যদি ফলো করে রাখেন তাহলে ঘরে বসে বিক্রমপুরের বিভিন্ন হাট বাজার কিংবা গ্রামের ভিডিওগুলো দেখতে পাবেন। ভিডিওর শুরুতে কিছু কথা বলেছিলাম। আমাদের মুন্সিগঞ্জে 662টি গ্রাম আছে। এর মধ্যে কোনো এক গ্রামে হয়তো আপনার আমার জন্ম, কিন্তু নিজ গ্রাম ব্যতীত অন্য গ্রামগুলো কিন্তু দেখার সুযোগ থাকে না, সময় থাকে না। তাই আপনি যদি আমার সঙ্গে থাকেন তাহলে বিক্রমপুরের বিভিন্ন হাট বাজার গ্রাম এগুলো দেখতে পাবেন। ইতিপূর্বে আমি 32টি গ্রাম ভ্রমণ করেছি। আজ 33 নম্বর গ্রাম হিসেবে এই তস্তিপুর গ্রামে ঘুরছি এবং 18টি বাজার ভ্রমণ করেছি।
সেই বাজারের ভিডিওগুলো যদি আপনি দেখে না থাকেন কিংবা গ্রামের ভিডিওগুলো, তাহলে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করলে সহজে পেয়ে যাবেন। আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। এখন আমরা আছি ইটালি প্রবাসী একজন ভাইয়ের বাড়ির সামনে। এই বাড়িওয়ালার নাম হচ্ছে হানিফ হাওলাদার। চলুন আপনাদেরকে এই বাড়িটি একটু ডানে বামে ঘুরিয়ে দেখাই। বাড়িটি খুব সুন্দর ডিজাইন, মাশাআল্লাহ। এদের সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাড়ির সামন সাইড, এদিকে হচ্ছে বারান্দা, আর এটা হচ্ছে মেন গেট, মেন দরজা। এখন আমরা আছি এই বাড়ির উত্তর সাইডে। এটি উত্তর সাইড, নিচতলা কমপ্লিট, দোতলার কাজ চলমান। বাড়িতে কিছু মাটির কাজ করা হচ্ছে। এই যে মাটি এদিকে স্তূপ করে রাখা হচ্ছে। চলুন এবার আমরা একটু অন্যদিকে যাই। বাড়িটি মাশাআল্লাহ খুব সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাঁস মুরগি। চলুন এবার আমরা এই মেইন রোড ধরে সামনে এগিয়ে যাই, মানে দক্ষিণ দিকে। বোনেরা এর কি দান, ইরি দান। এই যে দেখতে পাচ্ছেন ইরি ধান শুকানো হচ্ছে। ত্রিপল বিছিয়ে তার উপরে ধান শুকাতে দেওয়া হয়েছে। সেগুলো আবার এই যে ঘেটে দেওয়া হচ্ছে, টেনে দেওয়া হচ্ছে যাতে সহজে শুকিয়ে যায়। মাশাআল্লাহ, চমৎকার একটি দৃশ্য। এই সরু রাস্তাটার ওপারেই হচ্ছে মেন রোড। আমরা মেন রোড থেকে নেমে এলাম, এই যে বিলের জমিতে নামছি। এই যে দেখুন, এখান দিয়ে আমরা সামনে যাচ্ছি। সামনে হচ্ছে ভুইয়া বাড়ি, তারপরে হচ্ছে খান বাড়ি। ভিডিওটি আপনি যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন দেশ থেকে দেখছেন। কারণ আপনারা নিশ্চয়ই জানেন মাসুদ মুন্সি বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে ভিডিও করছে শুধুমাত্র কিন্তু আপনাদের জন্যই। তাই আপনাদের কাছে যদি আমার ভিডিওটি পৌঁছায় তাহলে আমার পরিশ্রম সার্থক মনে হবে। জমিনের সাইডে যে সুন্দর ঘরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দিন ইসলাম মোল্লা সাহেবের বাড়ি। তিনি হংকং প্রবাসী। আর ওই পাশে হচ্ছে আরও কিছু বাড়িঘর, যে এই পাশে সুন্দর সুন্দর ঘর। আমি এখন আছি আলুর জমির মাঝখানে দাঁড়িয়ে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ধান শুকাতে দেওয়া হয়েছে। আর এই যে এই পাশে হচ্ছে কি সুন্দর একটি ঘর, লাল টিনের লোহা কাঠের ঘর। কাঠ হচ্ছে লোহা কাঠ, আর উপরে হচ্ছে লাল টিন। মাশাআল্লাহ, মোবিল দিয়েছে তো যার কারণে আরও বেশি চকচক করতেছে। মাশাআল্লাহ, সুন্দর একটি ঘর দেখতে পাচ্ছেন। আমরা এবার এই পাশ দিয়ে সামনে এগিয়ে যাব। সামনে একটা সুন্দর বিল্ডিং আছে, কদম আলী ভিলা, সেটি দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে কদম আলী ভিলার ফ্রন্ট সাইড। এই যে প্রধান দরজা দেখা যাচ্ছে, একতলা ভবন। এখন আছি আমরা একটি হিন্দু বাড়িতে। এই বাড়িওয়ালার নাম হচ্ছে চন্দন করাতি। এই যে এদিকে ধান শুকাতে দেওয়া হয়েছে, ধান ঘেটে দেওয়া হচ্ছে। এক দিদিকে দেখা যাচ্ছে ধান ঘেটে দিচ্ছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা বাড়ি। এখানকার হিন্দু মুসলিমরা মিলেমিশে বসবাস করে, একজন আরেকজনের বাড়িতে যায়, কোনো সমস্যা নেই। ভাই ভাইয়ের মতো, বোন বোনের মতো থাকে। দেখতে পাচ্ছেন কি সুন্দর দুইটি ঘর। বাড়ির আঙিনার সাইডে দেখতে পাচ্ছেন 4 জনের সমাধি। এখানে 4 জনের সমাধি চিহ্ন করে রাখা হয়েছে। তাদেরকে শ্মশানে দাহ করা হয়েছিল, তারপর সেখান থেকে ছাই বর্ষ এনে এখানে স্মৃতি হিসাবে রাখা হয়েছে। এই হিন্দু বাড়ির পাশে 2টি গরুর বাছুর দেখা যাচ্ছে, কি সুন্দর আরাম করতেছে শুয়ে শুয়ে। আর ভিতরে হচ্ছে ওই বাছুরদের মা। এই যে 2 জন মা, 2 বাছুরের 2 মা। 76 নং তস্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রোড সাইন দেখতে পাচ্ছেন। এই যে এই রোডে হচ্ছে স্কুলে যাওয়া যায়, প্রাইমারি স্কুলে। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন বাড়িঘর, রাস্তার পাশে কি সুন্দর বাড়িঘর। এটি হচ্ছে ভুইয়া বাড়ি, সামনে হচ্ছে দেওয়ান বাড়ি। এই গাড়ি আসতেছে। মসজিদের পুরাতন যে মসজিদটি আপনাদের কিছুক্ষণ আগে দেখিয়েছি, সেই মসজিদটি এখানে স্থানান্তরিত হবে। এই যে স্থান পরিবর্তন, তস্তিপুর জামে মসজিদ। এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন। চলুন এবার আমরা অন্যদিকে যাই। মেইন রোড দিয়ে আমরা ধীরে ধীরে গ্রামের দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছি। হাতের ডান পাশে একতলা একটি বিল্ডিং দেখা যাচ্ছে। চলুন এই পথ ধরে আমরা সামনে এগিয়ে যাই। তস্তিপুর হাওলাদার বাড়িতে এসে দেখতে পাচ্ছি অনেকগুলো ছাগল দেখা যাচ্ছে। অনেকগুলো ছাগল পালন করে। এই যে দেখুন, এটি হচ্ছে ছাগলের ঘর। 2-3টি চীনা হাঁস দেখা যাচ্ছে। এই তোমরা যেও না, তোমাদের একটু ছবি তুলে নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু ছবি তুলি তোমাদের। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি এখন আছি তস্তিপুর গ্রামের হাওলাদার বাড়িতে।
এই যে এ বাড়িতে অনেক কবুতর পালন করা হয়। এগুলো হচ্ছে রেসার কবুতর। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কবুতর, একটু ভালো মতো দেখানোর চেষ্টা করছি। এগুলো হচ্ছে রেসার কবুতর। ডিম দিয়েছে দেখা যাচ্ছে, কবুতর ডিম পেড়েছে, কিন্তু একটা কেন সেটা বুঝলাম না। এই পুরো ঘরটি বরাদ্দ করা হয়েছে কবুতর পালনের জন্য। দেখুন কত বড় একটি ঘর, এখানে সব কবুতর। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর দোতলা একটি বিল্ডিং। এই বাড়িওয়ালার নাম হচ্ছে শফিকুল ইসলাম হাওলাদার, তিনি কোরিয়া প্রবাসী। এটি হচ্ছে তস্তিপুর দেওয়ানবাড়ি, একতলা একটি সুন্দর বিল্ডিং দেখা যাচ্ছে। চলুন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই। এই যেটি হচ্ছে মেইন রোড, এই পথ ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি, সাথে থাকুন। এখন আমরা আছি তিনতলা একটি বিল্ডিংয়ের ছাদে। তিনতলা বিল্ডিংয়ের ছাদের উপর থেকে দেখছি আমরা দেওয়ানবাড়ি। এই তস্তিপুর গ্রামের মধ্যে সবচেয়ে বড় বংশ হচ্ছে দেওয়ান বংশ। এই যে ক্যামেরা যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে দেওয়ান বংশের মানুষজন এখানে বসবাস করে। আমরা ছাদ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের। ওপাশে হচ্ছে রাস্তা, ওই যে মেইন রাস্তা, গাড়ি চলে ওখান দিয়ে, একটি গাড়ি আসতেছে। ওই যে দেখুন, ওই যে ওপাশে দেখছেন গৌরগঙ্গা খাল। আর এই যে ছাদের একটি অংশ দেখতে পাচ্ছেন, এই পাশে হচ্ছে আবাদি জমি, এগুলিতে আলু আবাদ করা হয়েছে। এই যে এই পাশে দেখা যাচ্ছে কিছু বাড়িঘর। ছাদের উপর থেকে দেখাচ্ছি তো, যার কারণে অনেকটা ড্রোনের মতো ভাইব পাবেন। কাশফুল ভালোবেসে ছাদের উপরে দেখুন কাশফুলের গাছ লাগানো হয়েছে। এই যে কাশফুল গাছ, এই যে কাশফুল ফুটেছে, যদিও এখন শীতকাল তো কাশফুল অনেকটা শুকিয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন। আমরা এখন আছি তস্তিপুর গ্রামের উপর দিয়ে যে মেন রাস্তা বয়ে গেছে সেটার পূর্ব প্রান্তে। এখানে দেখা যাচ্ছে আলুর জমিতে কাজ করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কিছু বাড়িঘর দূরে, হাতের ডান পাশেও বাড়িঘর আছে, এই যে দেখতে পাচ্ছেন। চলুন এবার আমরা একটু ওই দিকে যাই, ওই যে ঘরটি দেখছেন ওইদিকে যাচ্ছি। এটি হচ্ছে তস্তিপুর গ্রামের ভূঁইয়া বাড়ি, সবুজ ভূঁইয়া সাহেবের বাড়ি। কি সুন্দর সিন দেখুন। পানিতে তিনটি হাঁস দেখা যাচ্ছে, হাঁসগুলো কচুরি পানার মধ্যে আটকে গেছে। এখানে ধনিচা আবাদ করা হয়েছিল। এই যে দেখুন ধনিচা ক্ষেত পরিষ্কার করা হচ্ছে আলু রোপণের জন্য। এই যে ধনিচা কেটে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। এই যে দেখা যাচ্ছে অনেক মানুষ জমিনে কাজ করতেছে। একতলা ভবন বিশিষ্ট একটি পরিত্যক্ত বাড়ি। এই বাড়িতে কেউ থাকে না, বাড়িটি পরিত্যক্ত। এই যে তালা লাগানো দেখা যাচ্ছে। বাড়িতে একতলা বিল্ডিং আছে, কিন্তু এই বাড়িতে থাকার মতো কোনো মানুষ নেই। এই যে এদিকে একটি টিনের ঘর দেখতে পাচ্ছি। এখানে একটি টিউবওয়েল ছিল, কিন্তু এখন আর টিউবওয়েল নেই। চলুন এবার এই পথ ধরে আমরা আবার জমিনের দিকে নামি, তারপরে গ্রামের আরও দক্ষিণ দিকে অগ্রসর হব। এই ভিডিওর শুরুর দিকে গ্রামের কিছু ঘনবসতিপূর্ণ এলাকা দেখেছেন, এবার দেখছেন ফাঁকা ফাঁকা বাড়ি। ওই যে ওপাশেও একটি বাড়ি, এটিও তস্তিপুরের অংশ, তস্তিপুর গ্রামেরই অংশ। এই পর্যায়ে আমরা এই দিকে যাব। এই যে এদিকে হচ্ছে টমেটো চাষ করা হয়েছে। এই যে ভাই আমাকে পথ দেখাচ্ছেন, পেছনে আছেন আরেকজন, সামনে একজন, আমি মাঝখানে। এই যে এদিকে টমেটো চাষ করা হয়েছে, টমেটো ক্ষেত। জমিনে দাঁড়িয়ে পশ্চিম দিকে এই যে বাড়ি ঘরগুলো, মানে আমার পশ্চিম দিকে আর কি, এগুলো তস্তিপুর গ্রামেরই অংশ। এই পর্যায়ে আমরা আপনাদেরকে এই টমেটো ক্ষেতের কিনার দিয়ে সামনে যে বাড়ি সেগুলো দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন। এটা কি ডিপ কল? এই যে দেখতে পাচ্ছেন ডিপ কল, এগুলো দিয়ে আপনার জমিনে পানি দেয়, জমিনে পানি দেওয়া হবে এই ডিপ কল দিয়ে। আমরা এখন আছি বিলের মাঝখানে। ওই যে সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, দুটো বাড়ি, আমরা সেই দিকে যাচ্ছি। দূর থেকে দেখে এত সুন্দর লাগলো যে সামনে না গিয়ে পারলাম না। এই পর্যায়ে আমরা আছি এই তস্তিপুর গ্রামের একটি সিঙ্গেল বাড়িতে। দেখুন কি সুন্দর লাগছে বাড়িটি, মাশাআল্লাহ। মানে সত্যিকারের গ্রামের বাড়ি যেটা, সেটা এই জায়গায় মনে হয় পরিপূর্ণ ফুটে উঠেছে। এই যে দেখতে পাচ্ছেন ধান শুকাতে দেওয়া হয়েছে। এই যে এক ভাইকে দেখা যাচ্ছে কাজ করতে। এই যে দেখুন ধান শুকাতে দেওয়া হয়েছে, ওই যে ওদিকে কাজবাজ করতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ প্রকৃতি। সত্যিকারের গ্রামের বাড়ি বলতে যা বোঝায়, এই তস্তিপুর গ্রামে এসে এই জায়গাটায় সেটা দেখতে পাচ্ছি পরিপূর্ণভাবে। এক কাকিকে দেখা যাচ্ছে ধান শুকাচ্ছে, ধান ঘেটে দিচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। গ্রাম ঘুরে বেড়াই আমি এই কারণেই,
গ্রামের সৌন্দর্য আমাকে এতটা বিমোহিত করে যে আমি ঘরে থাকতে পারি না। দেখুন কি সুন্দর, মাশাল্লাহ। এগুলা কি ধান কাকি? ক্ষেতের ধান, ইরি ধান। এক পাশে হচ্ছে আলুর জমি, অন্য পাশে হচ্ছে ঘরদুয়ার। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘরদুয়ার। জমিনের এত কাছাকাছি, নিশ্চয়ই বর্ষাকালে পানি উঠে যায় এই বাড়িতে। তবে এখন তো বর্ষা তেমন একটা হয় না, যার কারণে পানিও খুব কম উঠে। উঠলেও দুটো ছাগল দেখা যাচ্ছে, এই যে দুটো ছাগল দেখা যাচ্ছে। দূরে যে বাড়িঘর দেখতে পাচ্ছেন, আমরা ওদিক থেকে এলাম। পাশে হচ্ছে একটি বিরান বাড়ি, অনেক বড় বড় গাছ সে বাড়িতে। এবার আমরা এই পথ ধরে, এই যে এদিকে একটা পথ আছে, এই পথ ধরে আমরা সামনে এগিয়ে যাব। সামনে আরেকটি মসজিদ আছে। এই গ্রামে যে 3টি মসজিদ, দুটো দেখেছেন, আরেকটি দেখাবো কিছুক্ষণ পর। এখন আমরা আছি সেগুন বাগানে। সেগুন বাগানের ভিতরে দেখুন কত বড় বড় খড়ের ঢিপি করে রাখা হয়েছে, অনেকগুলো খড়ের ঢিপি। এগুলি এই যে বর্ষাকালে গরুকে খাওয়ায়, গরুর খাদ্য। সেগুন বাগানের পশ্চিম পাশে হচ্ছে তস্তিপুর দক্ষিণপাড়া বাইতুল মামুর জামে মসজিদ। আমরা এখন মসজিদ প্রাঙ্গণে আছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একতলা একটি মসজিদ। আর এই যে ডান পাশে হচ্ছে অজুখানা, আর পাশে হচ্ছে টিউবওয়েল। এক মুরব্বীকে দেখা যাচ্ছে অজু করতে। এই যে হচ্ছে মসজিদ, দক্ষিণ তস্তিপুর বাইতুল মামুর জামে মসজিদ, যা স্থাপিত হয়েছিল 2017 ইংরেজি সনে। ওই যে উপরে সাইনবোর্ড দেখা যাচ্ছে। দক্ষিণ তস্তিপুর মসজিদের দক্ষিণ পাশে হচ্ছে এই ঘর এবং এই বাড়ি, একতলা একটি বাড়ি। আমরা আছি রাস্তায়। এই যে রাস্তার কাজ চলমান আছে, মসজিদে আজান হচ্ছে, জোহরের আজান হচ্ছে। দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটি অবহেলিত থাকার পরে অবশেষে এটার কাজ শুরু হয়েছে। আশা করি অচিরেই এই রাস্তাটি মসৃণ করা হবে মানুষের জন্যে, মানুষের দুঃখ দুর্দশা লাঘব হবে। এই যে দেখতে পাচ্ছেন শ্রমিক ভাইয়েরা কাজ করতেছে, ভাইয়েরা বোনেরা। এইদিকে হচ্ছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘর, এখানে বিক্রি হয়, রেডিমেড ঘর বিক্রয় কেন্দ্র এটি। আর এই যে এই পাশে হচ্ছে কোল্ড স্টোরেজ। এই যে কোল্ড স্টোরেজের প্রধান গেট আপনারা দেখতে পাচ্ছেন, মানে আলু রাখা হয় আর কি এ ধরনের স্টোরেজগুলোতে। এই যে কোল্ড স্টোরেজ ভবন দেখতে পাচ্ছেন। আর এই যে পাশে হচ্ছে ইট ভাঙা হচ্ছে রাস্তা মেরামতের জন্যে। সামনে আছে আরও একটি কোল্ড স্টোরেজ, দুটো কোল্ড স্টোরেজ পাশাপাশি। ভিডিওর এই পর্যায়ে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আচ্ছা বলুন তো, তস্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কত সালে স্থাপিত হয়েছিল, তাহলে বলতে পারবেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমি এখন আছি কোল্ড স্টোরেজের পূর্ব প্রান্তে, কিছু ঘরদুয়ার দেখা যাচ্ছে। আর এই যে পাশে হচ্ছে আলুর জমি, মানুষ আলুর জমিতে কাজ করতেছে। তস্তিপুর গ্রামের পথে পথে প্রায় 2 ঘন্টা পায়ে হেঁটে চেষ্টা করেছি পুরো তস্তিপুর গ্রামটি ঘুরে দেখানোর, কিন্তু ইচ্ছে করলেও প্রত্যেকের বাড়ি দেখানো সম্ভব নয়। তাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোথাও, অন্য কোনো গ্রাম থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।